সে আল্লাহ বললেন, গোলাম, এই যে সুন্দর সুশৃঙ্খল পৃথিবীটা দেখছো, এই পৃথিবী আমি একদিন ধ্বংস করে দিব, এই পৃথিবীটা আমি একদিন চুরমার করে দিব, এই পৃথিবীটা আমি একদিন ফান করে দিব, ধ্বংস করে দিব। আমরা বললাম, আল্লাহ, এই যে পৃথিবীটা আপনি সুন্দর সুশৃঙ্খলভাবে করেছেন, এই পৃথিবীটা আপনি কিভাবে ধ্বংস করবেন? আমার রব বলছে এই পৃথিবীটা আমি একটা ঝাঁকুনি দিব, কাঁপুনি দিব। আল্লাহু আকবার। আমি একটা জালজালা দিব, একটা জালজালার সাথে একটা কাঁপুনির সাথে পৃথিবীটা আমি চুরমার করে ভেঙে দিব। আল্লাহু আকবার। এবার রব বলছে, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন, এই পৃথিবীটাকে আমি একটা জালজালা দিব, চূড়ান্ত একটা জালজালা দিব। কিন্তু সেই চূড়ান্ত জালজালাটার আগে অসংখ্য অগণিত জালজালা আছে না নাই? মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে সেই কাঁপুনি দেন কি দেন না? সেই কাঁপুনিটার নাম কি? সবাই বলেন, সেই কাঁপুনিটার নাম কি? রব বললেন, আমি মাঝে মাঝে ভূমিকম্প দেই। কিছুদিন আগেও ভূমিকম্প হয়েছে কি হয় নাই? মাত্র 5.7 হয়েছে। কত 5.7। কত মাত্রায়? 5. এতেই অনেক বিল্ডিং ফেটে গেছে, অনেক বাড়ি কাত হয়ে গেছে, জমিন ফেটে গেছে। এরকম হয়েছে কিনা? যে সামান্য কাঁপুনিতে আপনার বাসার শোপিস, আপনার বাসার ফার্নিচার, আপনার বাসার বিভিন্ন ধরনের আসবাবপত্র পড়ে চুরমার হয়ে যায়। আল্লাহ যেদিন একটা চূড়ান্ত ভূমিকম্প দিবেন, চূড়ান্ত একটা ঝালঝালা দিবেন, সেই দিনের অবস্থাটা কেমন হবে? আল্লাহু আকবার। এবার সে আল্লাহ বললেন, গোলাম, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পড়েন আল্লাহু আকবার। রব বললেন, আমি কিয়ামত ঘটিয়ে দিব, চূড়ান্ত একটা জালজালা আমি দিয়ে দিব। আমরা বললাম, আল্লাহ, কেন আপনি কিয়ামত দিয়ে দিবেন? কেন আপনি এমন ঝাঁকুনি দিবেন? চূড়ান্ত জালজালাটা কেন দিবেন? আমার হাবিব বলছে, 4টা কারণে জমিনের মধ্যে আল্লাহ জালজালা বাড়িয়ে দেন। কয়টা কারণে? 1 নম্বরে আল্লাহর হাবিব বললেন, পৃথিবীতে আল্লাহ 4টা কারণে ভূমিকম্প বাড়িয়ে দেন। কয় কারণে? 4টা কারণের প্রথম কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে, যখন সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যায়। কি বেড়ে যায়? এখন আমার আপনার সমাজে অশ্লীলতা আছে না নাই? আছে না নাই? বেহায়াপনা আছে না নাই? পরকিয়া আছে না নাই? নাইট ক্লাব আছে না নাই? এবার আল্লাহর হাবিব বললেন, এই পৃথিবীতে আল্লাহ জালজালা বাড়িয়ে দেন 4 কারণে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে, যেই সমাজের মধ্যে, যেই দেশের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, যেই সমাজের মধ্যে অশ্লীলতা বেড়ে যাবে, ওই সমাজের মধ্যে আল্লাহ বেশি বেশি ভূমিকম্প দিবেন। আমাদের দেশে বেশি বেশি ভূমিকম্প আছে না নাই? কিন্তু আবার বিদেশেও আছে না নাই? কারণ কি? আমরা ভালো ইবাদত করি এই কারণে নাকি? কি কারণে? 2 নম্বরে বললেন, যেই সমাজের মধ্যে মদ বেড়ে যাবে, ড্রাগস বেড়ে যাবে, ইয়াবা বেড়ে যাবে, পেনসিডিল বেড়ে যাবে। আছে না নাই? সরকার অনেক চেষ্টা করার পরেও ড্রাগস, মদ, ইয়াবা, পেনসিডিল নিয়ন্ত্রণ করতে পারে। বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে না নাই? আছে কি না? কত অভিযান, কত কিছু। আবার অনেক নেতাদেরও দেখা যায় কি, এজেন্ট এরকম আছে না নাই? ড্রাগসের ডিলারকে ধরেছে, নেতা ফোন করে দিয়েছে, খবরদার আমার ছোট ভাই। এমন তো বাংলাদেশে নাই। আরো আসতে বলেন, নাই। আমরা বলবো, আল্লাহ, এদের থেকে আপনি এই জমিনকে হেফাজত করেন। পড়েন আমিন। আবার আল্লাহর হাবিব বললেন, শোনো, যেই সমাজের মধ্যে, যেই দেশের মধ্যে
অবাধে নাচানাচি হয়, অবাধে নাচানাচি হয়, সেই সমাজের মধ্যে আল্লাহ ভূমিকম্প দেন কি দেন না? আমাদের দেশের মধ্যে তো অবাধে নাচানাচি নাই, আছে না নাই? অবাধ নাচানাচি, যেই কোনো অনুষ্ঠান, জন্মদিন, নাচানাচি। বিগত বছরগুলোতে তো আমরা দেখেছি দোয়া অনুষ্ঠান, ব্যাকগ্রাউন্ডে পেস্টনে লেখা আছে অমুক ব্যক্তির দোয়া ও মুনাজাত অনুষ্ঠান, দেখি যে নাচের ভিডিও চলতেছে। এরকম আছে না নাই? হয়েছে কি না বাংলাদেশে? হয়েছে কি না? আল্লাহ আমাদের দেশকে এই অশ্লীলতাকে হেফাজত করেন, পড়ে না আমিন। এবার 4 নম্বরে হচ্ছে যেই সমাজের মধ্যে অশ্লীল গান বেড়ে যাবে। কি বেড়ে যাবে? আমাদের দেশে অশ্লীল গান আছে না নাই? কিছুদিন পর পর ভাইরাল হয়, হয় না? এক যেটা যত বেশি অশ্লীলতা, যুবকরা এটা নিয়ে তত বেশি মজা করে, খুব আয়েশের সাথে বলে। যুবকদের মধ্যে তো এখন গালিগালাজ, একজন আরেকজনকে তাচ্ছিল্য করা, এগুলো তো মনে হয় যুবকদের মধ্যে নাই, আছে না নাই? কম না বেশি? সে আল্লাহ বললেন, গোলাম যেই সমাজের মধ্যে এগুলো বেড়ে যাবে ওই সমাজের মধ্যে আমি ভূমিকম্প বাড়িয়ে দিব। নাউজুবিল্লাহ বলেন। সে আল্লাহ বললেন, এই যে ছোট্ট ছোট্ট আমি ভূমিকম্পগুলো দেই, ছোট্ট ছোট্ট জালজালা আমি দেই, কিন্তু এই জালজালাগুলো চূড়ান্ত জালজালা নয়। কিয়ামতের কঠিন দিনে এমন একটা জালজালা আমি দিব, যেই জালজালার সময়, যেই ভূমিকম্পের সময় কেউ নিজে আপন জায়গায় সুন্দরভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না। কেউ নাচা গানার মধ্যে থাকবে, কেউ মদ নিয়ে থাকবে, কেউ অশ্লীল কাজের মধ্যে থাকবে। রব বললেন, এমন জালজালা দিব, এমন জালজালা দিব, মানুষগুলো দিক বিদিক চিৎকার করতে থাকবে। একটা মহাসমাবেশের মধ্যে যখন একটা ককটেল ফুটে, একটা বোম ফুটে, মানুষগুলো যেমন হাই হুতাশ করে দিক বিদিক দৌড় দেয়, এরকম হয় কি না? দেখবেন ঢাকায় যখন কোনো কর্মসূচি বিভিন্ন দল ঘোষণা করে, কি করে না? শাহবাগে আছে না নাই? প্রেস ক্লাবে আছে না নাই? সায়েন্স ল্যাবে আছে না নাই? আছে না নাই? যখন তারা তাদের দাবি দাওয়া নিয়ে সেখানে কি করে, বিভিন্ন স্লোগান। পুলিশ যখন এটা দেখতেছে যে বেসামাল হয়ে যাচ্ছে, নিরাপত্তা দেওয়া যাবে না, কিছুক্ষণ পরে বিশৃঙ্খলা তৈরি হবে, কিছুক্ষণ পর জনদুর্ভোগ তৈরি হবে, তখন তারা ফাঁকা গুলি ছুরি কি ছুড়ে না? ছুরি কি না? আবার সাউন্ড বোমা আছে না নাই? ফুটায়, যেন সবাই দৌড় দেয় এদিক সেদিক আতঙ্কিত হয়ে, এরকম করে কি না? সে আল্লাহ বললেন, যখন আমি একটা চূড়ান্ত জালজালা দিব, যখন আমি জালজালাটা দিব, মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, আর চিৎকার করতে থাকবে, দিক বিদিক দৌড়াতে থাকবে, আর বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, হায় আফসোস আজকে কি হচ্ছে মানুষের, এই দুনিয়ার কি হচ্ছে, পৃথিবী এমন কাঁপছে কেন, পৃথিবী এমনভাবে দুলছে কেন, পৃথিবী কেন এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। মানুষগুলো চিৎকার করতে থাকবে আর দৌড়াতে থাকবে। আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, পৃথিবীকে যখন তার প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে কাঁপিয়ে দেওয়া হবে, পৃথিবী তার পেটের মধ্যে যা আছে সকল কিছু বের করে দিবে। যত খনিজ পদার্থ আছে, তেলের খনি আছে না নাই? আবার গ্যাসের খনি আছে না নাই? কয়লার খনি আছে না নয়? সুরের খনি আছে না নাই? আছে নাকি সুরের খনি? নাই, নাই, বাংলাদেশে নাই, আপনার এই এলাকায় নাই। যে যখন সুযোগ পায় একটু চুরি করে দেয়, এবং চুরি করে টাকাগুলো দেশে রাখে না, বিদেশে আস্তে করে রেখে দেয় আলগোছে, আছে না নাই? এগুলো আমরা বললে অনেকে রাগ করে, বলে হুজুররা কি দরকার এগুলা বলে, হুজুরদের কাজ হচ্ছে কোষে কোষে বসে বসে জিকির করবে, রাষ্ট্র লুট করার জন্য তো আমরা আছি। আপনারা মসজিদে বসে থাকেন, মাঝে মধ্যে একটু দাওয়াত দিব, 200-400 টাকা পকেটে গুজিয়ে দিব, একটু মোরগ পোলাও খাওয়াবো, সুর দিয়ে একটু আমাদের জন্য দোয়া করবেন, আমরাও একটু কান্নাকাটির ভান করব, চলে যাব। রাতের বেলা আপনাদের টাকাগুলো বিদেশে পাচার করে দিব, দিনের বেলা আবার একই চোর আমাদেরকে তারা শাসন করে, ঠিকই না? বাংলাদেশে তো এই কাণ্ড হয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তাদের থেকে, পড়ে না আমিন। সোনার এই বাংলাদেশ ছোট্ট ভূমি, কিন্তু অসংখ্য অগণিত মুমিন আছে না নাই? আবার মুশরিক আছে না নাই? আমরা আল্লাহর কাছে দোয়া করি সকলের জন্য ভালো হবে, সকলের জন্য ইনসাফ হবে, এমন একজন শাসক যেন আল্লাহ আমাদের জন্য কবুল করেন, পড়ে না আমিন। যেন আমরা নিরাপত্তায় থাকতে পারি, পড়ে না আমিন।
কারণ আমরা জালিম চাই না, জুলুমও চাই না, আমরা নিজেরা মাজলুম হতেও চাই না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ে না আমিন। আল্লাহ কি বললেন? চূড়ান্ত একটা ঝাঁকুনি দিব। এবার সে আল্লাহ বলছে, মানুষগুলো বলবে, হায় কি হলো, কি আফসোস, মানুষের কি হয়েছে? মানুষগুলো যখন বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগুলো বলতে থাকবে, আহারে আজকে পৃথিবীর কি হলো? রব বলবেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা, জমিন সেদিন তার বৃত্তান্তগুলো বর্ণনা করতে থাকবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, বিআন্না রাব্বাকা আওহা লাহা, মানুষগুলো যখন দিক বিদিক বলবে, আহারে আফসোস কেন এটা হচ্ছে? জমিন বলবে, আমার রবের পক্ষ থেকে আমাকে আদেশ করা হয়েছে, এজন্য আমি এভাবে কাঁপছি, এজন্য আমি চুরমার হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম শোনো শোনো, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম, সেদিন মানুষ বের হবে বিভিন্ন দলে দলে, মানুষগুলো বিভিন্ন দলে দলে বের হবে। কি হবে? যারা মুমিন তারা এক দল, যারা মুশরিক তারা আরেক দল, আছে না নাই? দুনিয়াতেও তো অনেক দল আছে না নাই? আছে কি না? কিয়ামতের কঠিন দিনে আল্লাহ দলগুলোকে আলাদা আলাদা করে দিবেন। কি করবেন? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, রব বলবেন, শোনো শোনো, মুমিনরা আলাদা হয়ে যাও, আর যারা মুশরিক ছিলা, যারা আমাকে বিশ্বাস করো নাই, আমাকে স্বীকার করো নাই, কোরআন বিরোধী ছিলা, দিন কায়েমের বিরোধিতা করছিলা, সালাত কায়েমের বিরোধিতা করছিলা, টেন্ডারবাজি করছিলা, চাঁদাবাজি করছিলা, গুম করেছিলা, হত্যা করেছিলা, ধর্ষণ করেছিলা, সেই সকল ব্যক্তিরা আলাদা হয়ে যাও। কার কথা? কার কথা? সে আল্লাহ বললেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমার রব বলল, গোলাম সেই দিন আমি মানুষগুলোকে দলে দলে আমি বিভক্ত করে দিব। আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম আমি তাদেরকে ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা লিয়ুরাউ আমালাহুম ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, তাদেরকে তাদের যেই সাজা, যেই প্রতিদান দেওয়া হবে, ছোট্ট থেকে ছোট্ট প্রতিদানগুলো তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, আবার বড় থেকে বড় প্রতিদানগুলো তাদেরকে দিবেন কে? সে আল্লাহ বললেন, গোলাম যখন তাদেরকে কিয়ামত দিবস যখন হয়ে যাবে, কি হয়ে যাবে? কিয়ামত দিবস যখন হয়ে যাবে, সকলে কিয়ামত দিবসে হাই হুতাশ করতে থাকবে। কি করতে থাকবে? নাকি এরকম সুন্দর লাইট ফ্যানের ব্যবস্থা আল্লাহ করবেন? এরকম করবেন নাকি? সকলের মধ্যে অস্থিরতা, চিৎকার, সকলে শুধুমাত্র ইয়া নাফসি ইয়া নাফসি বলতে বলতে শুধুমাত্র দৌড়াতে থাকবে। কি করতে থাকবে? ইয়া নাফসি বলতে বলতে দৌড়াতে থাকবে। ইয়া নাফসি বলতে বলতে দৌড়াতে থাকবে। আর বলবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ যখন কিয়ামত দিবসকে 50,000 বছর, কত হাজার বছর? 50,000 বছর, যখন 50,000 বছর যখন এভাবে রাখবে, কোনো বিচার হচ্ছে না, সকলে অস্থির হয়ে পড়ছে। গোলামরা এক একজন এক এক নবীর কাছে যাবে। প্রথমেই যাবে সাইয়্যিদুনা আদমের কাছে, তিনি পাঠিয়ে দিবেন আরেকজনের কাছে, এভাবে একজন আরেকজনের কাছে পাঠাতে পাঠাতে ব্যাপক সময় চলে যাবে। সর্বশেষ আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিবে। আমার আপনার নবী তিনি হাই হুতাশ করেন না, ইয়া নাফসি বলবেন না, সিজদায় পড়ে ইয়া উম্মতি বলতে থাকবেন। আল্লাহু আকবার। কেমন নবী আমার আপনার জন্য কাঁদতে থাকবেন জানেন নাকি? যিনি আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের ভাই, আমার ভাই বলে বলে কেঁদেছেন। কি করেছেন? আমার ভাই বলে কেঁদেছেন। বলল, আমি আমার ভাইদের জন্য কাঁদছি। কি বলেছেন? আমি আমার ভাইদের জন্য কাঁদছি। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? আল্লাহর হাবিব বললেন, না, তোমরা আমার ভাই নও, তোমরা হচ্ছ আমার সাহাবী। আর আজ থেকে আমি যখন চলে যাব, এরপর যখন আস্তে আস্তে যেই জেনারেশন আসবে, প্রজন্মের পর প্রজন্ম আসবে, আমাকে না দেখেও বিশ্বাস করবে, আমার প্রতি দুরূদ পড়বে,
আমার জন্য তাদের হৃদয়টা জ্বলবে, তারাই হচ্ছে আমার ভাই। আল্লাহু আকবার। যিনি সরকার, যিনি সরদার, যিনি সৈয়দুল কাউনাইন, যিনি খাতামুল মুরসালিন, যিনি সৈয়দুল আম্বিয়া, যিনি শামসুন, যিনি কমারুন, যিনি নূরুন আলা নূর। আল্লাহু আকবার। আমার আপনার জন্য কাঁদবেন কিয়ামতের কঠিন দিনে। সকলে বলবে হারে আমার কি হবে, আল্লাহর হাবিব বলবেন আমার উম্মতের কি হবে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর হাবিবের কাছে যখন সবাই বলবে, আল্লাহর হাবিব আল্লাহর কাছে সুপারিশ করবেন। আল্লাহ বলবেন নবী আপনি মাথাটা তোলেন, আপনি কি চান বলেন আমি দিয়ে দিব। কার জন্য সুপারিশ করবেন বলেন আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন। মানুষদেরকে আল্লাহ এবার বলবেন আমলনামাগুলো দিবেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। এবার তোমরা তোমাদের আমলনামাগুলো একটু পড়ো, এক এক করে পড়ো। কার কথা? যখন এটা বলা হবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়াবিল খালিয়া। আমার রব যখন বলবে তুমি তোমার আমলনামাটা পড়ো, এবার রবের এই কথা অনুযায়ী মুমিনরা বলবে আমি পড়ি, আমি পড়ি। আল্লাহু আকবার। একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা লেগে যাবে যে আমি আমার আমলনামাটা পড়ি, কারণ তার আমলনামায় কি আছে সেটা সে জানে কি জানে না, জানে কি না। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে আমি জানতাম কিয়ামতের কঠিন দিন অবশ্যই অনুষ্ঠিত হবে আর আল্লাহ আমার কাছে হিসাব চাইবেন। এই জন্য আমি কোনো অশ্লীলতায় কোনো পাপাচারে আমি লিপ্ত হই নাই। আল্লাহ আমাকে যেভাবে বলেছে সেভাবেই আমি করেছি। যখন সে তার হিসাব নিকেশটা সুন্দরভাবে দিতে পারবে, এবার রব বলবে ফি জান্নাতিন আলিয়া, তুমি তোমার অনিন্দ সুন্দর জান্নাতে, তুমি আমার অনিন্দ সুন্দর জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। রব বললেন কুতুফুহা দানিয়া। আর আমার সেই জান্নাতের মধ্যে যেই নিয়ামত আমি দিয়েছি, ফল দিয়েছি, ফলের জুস দিয়েছি, যা ইচ্ছা যত নিয়ামত তোমার প্রয়োজন সকল নিয়ামত দিয়ে আমি আমার জান্নাতি বান্দার জন্য ভরপুর করে দিয়েছি। সে বলবে ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। এবার রব বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহু আকবার। কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো। কোন জায়গা থেকে? জান্নাত থেকে। কোন জায়গা থেকে? দুনিয়ার কোনো বিষয় আল্লাহ বলবেন না, বলবেন ঠিক আছে যত নাজ নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি এবার তোমরা সেগুলো খাও। কুলু অশরবু, এবং পান করো। কুলু অশরবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এবার যখন জাহান্নামীদেরকে আল্লাহ ডাকবেন, তারা তাদের আমলনামাটা দেখে তারা চিৎকার করবে হারে আজকে যদি, ইয়া লাইতানি, তারা চিৎকার করবে আর বলবে, তারা চিৎকার করতে থাকবে আর বলবে ওয়ালা মাদরি মা হিসাবিয়া। যদি আল্লাহ আজকে কোনো হিসাব না নিত, যদি আল্লাহ আজকে কোনো বিচার না করত, চিৎকার করতে থাকবে। কি করতে থাকবে? কারণ তাদের আমলনামার মধ্যে অশ্লীলতা আছে না নাই? আমলনামার মধ্যে গুনাহ আছে না নাই? আমলনামার মধ্যে অন্যের জমি দখল করা আছে না নাই? আমলনামার মধ্যে ড্রাগস নেওয়া আছে না নাই? কখনো কোনো মেয়েকে ইফটিজিং করেছে সেটা আছে না নাই? তাকে বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার কিতাবটা পড়ো, তাহলে হিসাবের জন্য এটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর সে বলবে আরে ওয়ালাম আদরি মা হিসাবিয়া। যদি আজকে হিসাবটা না নেওয়া হতো, আরও আফসোসের সাথে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা।
আহারে এটা কেমন কিতাব, কেমন কিতাব, যেই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট কাজ, আমার ছোট থেকে ছোট কথা, কোনো কিছু বাদ পড়েন নাই। আবার যত বড় থেকে বড় কাজ, বড় থেকে বড় গুনাহ, বড় থেকে বড় ভালো কাজ, বড় থেকে বড় কথা, এই ছোট্ট আমল নামার মধ্যে আল্লাহ কোনো কিছু বাদ রাখেন নাই। আল্লাহু আকবার। কোনো কিছু আল্লাহ বাদ রাখবেন নাকি? আপনি রাতে রাদারে কি গুনাহ করেছেন সেটা তো মনে হয় আল্লাহ জানেন না। আপনার আমল নামায় তো মনে হয় সেটা উঠে নাই, উঠছে কি না? আবার রাতে রাদারে কারো জন্য আপনি কোনো সাহায্য করেছেন, কেউ জানে না, কেউ দেখে নাই, দেখেছেন কে? আল্লাহু আকবার। মুমিনরা কখনো গুনার সুযোগ খোঁজে না, মুমিনরা সুযোগ খুঁজে কখন কিভাবে সে নেকি করবে। সুবহানাল্লাহ বলেন। রাতের আধারে কেউ কারো প্রতি জুলুম করে ফেলে, আবার রাতের আধারে কেউ কারো জন্য সাহায্য করে ফেলে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিনটা খুব ভয়ঙ্কর হবে। আল্লাহ রব্বুল আলামিন বললেন সেই দিনের অবস্থাটা এমন হবে, এত ভয়ঙ্কর হবে, কেউ কাউকে পরিচয় দিবে না। স্ত্রী স্বামীকে দিবে না, স্বামী স্ত্রীকে দিবে না, সন্তান পিতামাতাকে দিবে না, আবার পিতামাতা ও সন্তানকে কোনো পরিচয় দিবে, ভাই ভাইকে কোনো পরিচয় দিবে নাকি? কিয়ামতের দিন তো মনে হয় আজকের দিনের মতো হবে নাকি? সূর্যটা আপনার মাথার উপরে আসবে, জমিনটা হয়ে যাবে কিসের মতো? তামা কি হয়ে যাবে? তামার জমিন হয়ে যাবে। এই তামার জমিনে আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন? এখন তো সূর্য বহু দূরে, কত হাজার লক্ষ কিলোমিটার দূরে, আর যখন আল্লাহ দুহাত উপরে সূর্যটা দিয়ে দিবে, আপনার মগজগুলো টকবক করে গলতে গলতে কান এবং নাক দিয়ে বের হতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সেই কঠিন দিন থেকে হেফাজত করেন, পড়েন আমিন।